জল্পনার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গল নিজেদের ষষ্ঠ বিদেশি সই করানোর পথে। তার আপডেট দেব বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে আরএফডিএলে ইস্টবেঙ্গল মোহনবাগানকে টপকে গ্রুপে টপ করে পরের রাউন্ডে গেল ডায়মন্ড হারবার এফসি, তার বিস্তারিত আপডেট দেব এই ভিডিওতে। থাকছে ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দল আজকে ফ্রেন্ডলি ম্যাচে হেরে গেল, তারও আপডেট দেব। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম আপডেটটি শুরু করব ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দল, মানে যেই দলের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ, তিনি এই মুহূর্তে তুর্কিতে রয়েছে। আর তুর্কিতে আজকে প্রথম ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিল তুর্কির অনূর্ধ্ব 17 ফুটবল দলের সঙ্গে। আর এই ম্যাচে ভারতীয় ফুটবল দল 1-0 গোলে তুর্কির কাছে হেরে গেছে। কিন্তু আজকের এই ম্যাচে যথেষ্ট ভালো পারফর্ম করেছে অনূর্ধ্ব 17 ভারতীয় পুরুষ ফুটবল দল। এই ম্যাচে 13 মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে তুর্কির একজন খেলোয়াড়, আর সেই গোলেই কিন্তু তুর্কি আজকে জয়লাভ করে। আর এর পরবর্তী ম্যাচ রয়েছে 12 তারিখ, মানে 12 ফেব্রুয়ারিতে আছে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ। আর সেই ম্যাচের লাইভ আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। কোথায় লাইভ দেখানো হবে তার আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আরএফডিএলে আজকে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়েন্টের দুই দলের খেলা ছিল, যেখানে দিনের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট দল খেলতে নেমেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে। যেখানে প্রথম হাফে মোহনবাগান সুপার জায়েন্ট দল 2-1 শেষ করেছিল, কিন্তু দ্বিতীয় হাফে গোল করে দেয় ইউনাইটেড স্পোর্টস। নির্ধারিত 90 মিনিটে ম্যাচ দাঁড়ায় 2-2-তে, যার জন্য আজকের এই মোহনবাগান আর ইউনাইটেড স্পোর্টসের মধ্যে ম্যাচ 2-2 গোলে ড্র হয়ে যায়। দিনের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল তারা মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে। আর এই ম্যাচে আজকে ইস্টবেঙ্গল জঘন্য পারফরমেন্স করেছে। আর এই ম্যাচে ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আর ডায়মন্ড হারবার এই জয় নিয়ে জোনাল পর্বের তারা গ্রুপে টপ করে ন্যাশনাল লেভেলে কোয়ালিফাই করলো। তার সঙ্গে ইস্টবেঙ্গল জোনাল পর্বের গ্রুপে দ্বিতীয় হয়ে তারা পরবর্তী ন্যাশনাল রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করলো। আর মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা জোনাল পর্বের তৃতীয় দল হয়ে তারা ন্যাশনাল পর্বে কোয়ালিফাই করলো। গ্রুপের একদম টপ করেছে ডায়মন্ড হারবার এফসি, তারা 13 পয়েন্ট নিয়ে 1 নম্বরে শেষ করেছে। 2 নম্বরে ইস্টবেঙ্গল 12 পয়েন্ট নিয়ে শেষ করেছে। আর 3 নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা 9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে। আর এই 1, 2, 3 তিনটে দল কিন্তু ন্যাশনাল স্টেজে কোয়ালিফাই করে ফেললো। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছে সেটা ইস্টবেঙ্গল সব কিছুর জল্পনার অবসান ঘটিয়ে তারা ষষ্ঠ বিদেশি সই করানোর পথে। কিন্তু এখনও অবধি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি, কিন্তু মিডিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছে ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলেছে। এবার পেপার ওয়ার্ক মানে ভিসা সংক্রান্ত কিছু কাগজপত্র পেন্ডিং রয়েছে, সেই সমস্যা মিটে গেলে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি তিনি কলকাতায় চলে আসবেন প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে। আর এবার তোমাদের বলবো যে কে এই ষষ্ঠ বিদেশি। একজন ডেনমার্কের খেলোয়াড়, মানে ড্যানিশ খেলোয়াড়, বর্তমানে তার 25 বছর বয়স। আর এই খেলোয়াড়টির সঙ্গে যদি তুলনা করি ইস্টবেঙ্গলের আদার্স যে আইএসএলের যে বিদেশি খেলোয়াড়দের, সেখান থেকে স্ট্যান্ডার্ড অনেকটাই কিন্তু কম দেখা যাচ্ছে। তার পরিসংখ্যান কিন্তু সেটাই বলছে। এই খেলোয়াড়টির হাইট 6 ফুট 1 ইঞ্চি, আর তিনি কিন্তু লেফট ফুটেড একজন খেলোয়াড়। আর এই খেলোয়াড়টি কোথায় খেলেছে তার পরিসংখ্যানে লাস্ট ইয়ার তিনি খেলছিলেন আমেরিকান সকার লিগ, মানে আমেরিকার যে সেকেন্ড ডিভিশন লিগ হয় সেখানকার একটি ক্লাব, সেই ক্লাবের নাম মন্টেরিও বে এফসি, যেই দলটির হয়ে তিনি 26টা ম্যাচে মাত্র 5খানা গোল করেছে। তার আগে তিনি খেলছিলেন ফারোয় আইল্যান্ড বলে একটি দেশ রয়েছে, সেখানকার ফার্স্ট ডিভিশনের একটি দল, যে দলটির নাম B36। আর এই দলের হয়ে তিনি 26টা ম্যাচে 9টা গোল করেছে। আর বলে দিই, এই ফারোয় আইল্যান্ড ভারতের থেকেও কিন্তু ফুটবলে অনেকটাই পিছন সারির একটি দেশ, আর সেখানকার লিগেই কিন্তু তিনি 26টা ম্যাচে 9টা গোল করেছে। তার আগে তিনি খেলছিলেন আইসল্যান্ডের সেকেন্ড ডিভিশনের একটি ক্লাব, যেই ক্লাবটির নাম HK কোপাভোগুর। এই দলটির হয়ে তিনি 9
ম্যাচে 4টি গোল করেছে। তো পরিসংখ্যান কিন্তু খুব একটা ভালো লাগছে না, হাই স্ট্যান্ডার্ড কোনো বিদেশির মতো কিন্তু তার স্ট্যাট লাগছে না। এবার দেখা যাক তিনি যখন ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন সেখানে তিনি কেমন পারফর্ম করে। এর আগে আমরা দেখেছিলাম জাপানি হিরোশি বুসুকি, তিনি ভালো স্ট্যাট নিয়ে আসার পরও ইস্টবেঙ্গলে সফল হয়নি। তো এমন অনেক খেলোয়াড়ই আমাদের অতীতে হয়ে গেছে যারা বাজে স্ট্যাট নিয়ে এসছে কিন্তু ইন্ডিয়ান সার্কিটে ভালো পারফর্ম করেছে। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের এই নতুন বিদেশি অ্যান্টন সোরবাগ তিনি কি ইস্টবেঙ্গলের এই বছরে তুরুপের তাস হয়ে উঠবে? তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।